কি হবে? ইসলাম মুস্তাহাব নফল যেগুলাকে বলা হচ্ছে, আপনি নফল না পড়লে সমস্যা নাই, নফলকে যদি বেইজ্জত করেন ঈমান থাকবে? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত করলেন, আল্লাহর কি শান, ওই রাতে উনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার পরিবার নবীজির কষ্ট হবে বলে আর খবর দেয় নাই। সাহাবায়ে কেরাম মতের বিছানায় আমার নবীর আরামকে প্রাধান্য দিয়েছেন। আমার হায়াত থেকে নবীর আরাম, নবীর ঘুমটা বেশি দামি। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামের আদর্শ কি? আমার হায়াতের চেয়ে রাসূল পাকের আরাম, আমার হায়াতের চেয়ে নবীর শান। আমাদের রোগের উপর রাসূল পাকের শান চলে গেছে, এটা আকীদা ছিল। এখন আমরা মনে করছি এই যে মাহফিলগুলো হচ্ছে, এক সময় মাহফিল হলে মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে মানুষ মহব্বত করে শুনেছে, অসুস্থ ব্যক্তিরা শুনেছে শেফার নিয়তে। যখন থেকে আমাদের শিক্ষাগত যোগ্যতা বেড়েছে, আধুনিকতা বেড়েছে, দিনকে আমাদের খুব ওই ওয়েস্টার্ন কিছু কালচারে আমরা আবদ্ধ হয়েছি। জরুরত আছে যাতে মানুষের সমস্যা না হয়, কিন্তু এত বেশি তো সমস্যা না যে মানুষের ঈমান চলে যাবে, এত বেশি তো সমস্যা না যে একটা আওয়াজে মানুষ মারা যাবে। মানুষ লুৎফ নিয়েছে, কোথাও দূর দারাজে কোনো গ্রামে আওয়াজ শোনা যাচ্ছে, দূর থেকে এই আওয়াজ থেকে মানুষ ঈমানের ফায়দা নিয়েছে। হতে পারে আমাদের কথাগুলো শুনে এখানে আমরা স্বাভাবিক আছি, ঘরে আমার কোনো মুরব্বী অসুস্থ অবস্থায় শুনছেন, মা বোন অসুস্থ অবস্থায় শুনছেন, ওনারা এই আওয়াজ থেকে লুৎফ নিচ্ছেন আর চোখের পানি ছাড়ে রাসূল পাকের মহব্বতে কান্না করতেছে। তরতিব আছে। নবীজির আওয়াজ শুনে কেউ খুশি হতো, কেউ নারাজ হতো। আপনার খুশি নারাজগি এটা ঈমানের নিশান। এখন ঈমান হবে না কুফর হবে এটা আপনি নিয়ে নেবেন। আল্লাহ আমাদের হাজিরকে কবুল করুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনকে এদিকে দাফন করা হলো। ফজরের নামাজের পর হুজুরের দরবারে খবর গেল তালহা ইন্তেকাল করেছেন। আমার নবীজি সাথে সাথে দেরি করেন নাই, চলে এসেছেন। সুবহানাল্লাহ। হুজুর কোথায় আসলেন? ওনাকে দাফন করছে। মানুষ মারা গেলে দেখতে যায় না? অসুস্থ হলে দেখতে যাওয়া, মারা গেলে দাফন করার পরে দেখতে যাওয়া, কয়টা জিয়ারত? আমার কথা বুঝলে একটু আওয়াজ দেন। কয়টা? এক নাম্বার অসুস্থ হলে, মারা গেলে। এর পূর্বে আর একটা জিয়ারত আছে যেটাতে কোনো অজুহাত নাই। আল্লাহর ওয়াস্তে আপনি একজনকে মহব্বত করেন, ওই আল্লাহর মহব্বতে আপনি কাউকে জিয়ারত করতে গেছেন। কয়টা জিয়ারত? কয়টা জিয়ারত? আমি প্রথমে বলেছিলাম আপনাদেরকে, শরীর, রূহ, কলব, আকল, মিম হা মিম তাল। সুস্থতার জিয়ারত, অসুস্থতার জিয়ারত, মওতের পরের জিয়ারত, দাফনের। আরেকটা জিয়ারত হবে হাসরের মাঠে। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা জিয়ারত হবে যখন জিয়ারত শুরু হচ্ছে, কবরের পারে আপনি দাঁড়িয়ে আছেন, অসুস্থ অবস্থায় আইসিইউতে আপনি একজনকে দেখতে গেছেন, আপনি রুগীকে দেখছেন, রুগী কিন্তু আপনাকে। কবরে দেওয়ার পরে আপনি গেলেন, তখন ওই মুহূর্তে কবরবাসী আপনাকে দেখে, আপনি। তাহলে দেখা না দেখার মধ্যে একটা জিয়ারতের ধরন দেখেন। একজন একজনের চোখে চোখে রাখা, এটাও মহব্বতের নিশান। নবীজির দরবার একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুককে ভালোবাসি আল্লাহর এবং রাসূলের খাতিরে। বলে, তুমি কি তাকে জানিয়েছো এই সংবাদ? বলে, না। বলে, দ্রুত গিয়ে তাকে জানিয়ে, ফাখবিরহু, তাকে জানিয়ে দাও যেন সেও আল্লাহর মহব্বতে তোমাকে ভালোবাসে। আল্লাহ কাউকে মহব্বত করলে বিনা শর্তে যে মহব্বত থাকে, এই মহব্বতের ফজিলত হচ্ছে হাসরের মাঠে তাকে নূরের মিম্বরে বসানো হবে। এবার রাসূল পাক সাহাবায়ে কেরামের সাথে নিয়ে কোথায় গেলেন? তালহা রাদিয়াল্লাহু তাআলাকে দাফন করা হয়েছে। দাফন করার পরে সেটাকে আমরা কি বলি? তখন বলি যেন মইয়তকে দেখতে গেছে, তখন বলতেছি মাজারে গেছে। কোথায় গেছে? আল্লাহর পেয়ারা নবীজি
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলেন কোথায়? মাজারে। মাজারে যাওয়া হারাম না সুন্নত? এর আগেও তো অনেকজন ছিলেন, একজনকে কেন্দ্র করে যাওয়া জায়েজ না জায়েজের প্রশ্ন যারা বলে, হযরত তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারতে গেলেন হুজুর। যাওয়ার পরে ওনার মাজারে দাঁড়িয়ে হুজুরে পাক জানাজা পড়েছেন। সুবহানাল্লাহ। মাজার দাঁড়িয়ে আমাদের অত্র সমাজে যারা আমাদেরকে শুনছেন অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন শুনবেন, এই মাসালাটা গুরুত্বপূর্ণ। মানুষকে দাফন করার পর প্রথম 7 দিন কবরে বড় ভয়ঙ্কর। প্রথম, আমার কথা শেষ, প্রথম উম্মতের উপর বেশি কঠিন সময় ছিল এই 7 দিন। আমার পেয়ারা রসুল এই কঠিন সময়কে 7 দিনকে 3 দিনে নিয়ে এসেছেন। কয় দিনে? 3 দিনে। আপনার কোন আপন মানুষ রক্তের হোক বা আত্মার হোক, কি বললাম? আমাদের তো স্বভাবত সম্পর্ক এই দুইটাই বেশি থাকে, একটা রক্তের, একটা আত্মার। আর একটা আছে এখন বেশি, এটার সংখ্যায় বেশি, এটা হলো স্বার্থের। কোনটা? স্বার্থের কথা বলি নাই, রক্তের সম্পর্ক। আর একটু জোরে, রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক। কেউ মারা গেলে তার কবরে আপনি পরে যান আর না যান, দিন যাওয়াটা বেশি জরুরি। কারণ আপনার সাথে দুনিয়াতে তার মোহাব্বত ছিল, আপনি কবর পারে গেলে উনি কবরে শান্তি অনুভব করবেন। কবরে শান্তি অনুভব করবেন। আমার মতো, আপনার মতো, আমাদের মতো গুনাহগার মানুষ কারো কবরে দাঁড়ালে যদি কবরবাসী শান্তি অনুভব করে, যার কবরে রসুল পাক দাঁড়িয়েছেন, আর একটু মহব্বতে আল্লাহর হাবিব রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাজার আকদেশে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর জানাজা পড়লেন। এমন একটা রসুল পাক দোয়া করেছেন যেই দোয়া কারোর জন্য কেউ কখনো করে না। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এমন মহব্বতে সুবহানাল্লাহ বলেন যেন এই দোয়া আমাদের হকে কবুল হয়। আমিন। আল্লাহর হাবিব হাত তুলে দোয়া করলেন। আমাদের দেশে জিয়ারতের সময় মানুষ কবর পিঠ দিয়ে পশ্চিম দিকে ফিরে না? আমার পেয়ারা রসুল দোয়া করছেন, মাজারও সামনে, কেবলাও সামনে। মাজারও সামনে। আল্লাহ তুমি তালহার উপর রহম নাজিল করো। আল্লাহ তালহার সাথে তোমার মোলাকাত। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি কি আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ব্যস্ত নসিব করো। নেককারের জন্য দোয়া, নেক দোয়া, আলা বান্দার জন্য। বয়স মাত্র কয় বছর বললাম? 9 বছর। 9 বছরে আমল কতটুকু? কতটুকু আমল আছে? শরীয়ত বা কি ফরজ হয়েছে ওনার উপর? নবীজি দোয়া করছেন, আল্লাহ তালহার সাথে তুমি মোলাকাত করবে, তালহা তোমার সাথে মোলাকাত করবে। আল্লাহ এমন মোলাকাত তুমি দিও যাতে তুমি খুশি অবস্থায়, আমার তালহাও খুশি অবস্থায় তোমার সাথে মোলাকাত করে। হাদিসের শব্দ এসেছে হাসি, যে তালহা যেন তোমার সাথে হেসে হেসে মোলাকাত করে, তুমিও তালহার সাথে হেসে হেসে মোলাকাত করবে। যেহেতু আল্লাহ হাসি থেকেও পাক, আল্লাহ কান্না থেকেও পাক, এই জন্য এখানে অর্থ হচ্ছে যে আল্লাহ যেই খুশির সাথে তালহা তোমাকে দেখবে, ওই খুশির সাথে তুমিও তালহাকে দেখা দিও। তাহলে মত কত দামি জিনিস। মতের মাধ্যমে ইমানদারের জিয়ারত নসিব হয়। কি নসিব হয়? কার জিয়ারত? কার জিয়ারত? আল্লাহ বলছেন রাত দিন পরিবর্তনের মধ্যে ইবরত আছে। আল্লাহ যখন রসুলে পাককে দিদার দিয়েছেন, রাত্রিবেলা দিয়েছেন। কোন বেলা? জগতের গাণিতিক বিশ্বে, আধুনিক বিশ্বে রাত মানে অন্ধকার, আর ইসলামের আলোকে, ইসলামী জ্ঞানের উসুলে রাত হচ্ছে উজ্জ্বল। রাত হচ্ছে চোখে আমরা সুরমা দিই, সুরমার মধ্যে এক প্রকারের সুরমার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসমাত, যেটা আপনি দিলে চোখের জ্যোতি বেড়ে যাবে। চোখের জ্যোতি নবীজির নাম ব্যবহার করে ব্যবসা বাণিজ্য তারা রমরমা করেছে, বাকি হুজুরের মোহাব্বতে খরচের বেলায় আসলে ফতোয়া শুরু হয়ে যায়।
মধু বিক্রি করতেছে আমার নবীর হাদিস দিয়ে। কালো জিরার তেল, কালো জিরার মধু বিক্রি করতেছে কার হাদিস দিয়ে? জৈতুন তেল কার হাদিসে? নবীর নাম। হুজুরের নিসবতে ব্যবসা বাণিজ্য সব হালাল, হুজুরের নিসবতে শুধু মিলাদ মাহফিল হারাম হয়ে গেল, নিমুখ হারাম। সাবধানতা জরুরি আছে। আমার পেয়ারা নবীজি যে কথা বলেছেন, আল্লাহ তালহা কি তুমি খুশি মনে গ্রহণ করো, তালহা যেভাবে খুশি মনে তোমাকে গ্রহণ করেছে। আমরা এই মাহফিল থেকে অন্তত এই একটা আকীদা আমল আমরা রাখতে পারলে কাফি। আল্লাহ এমন মুহূর্তে আমাদের মত দিও যে মুহূর্তে আমি তোমার উপর রাজি, তুমি আমার উপর রাজি। এটা সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত। আমরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীয়তের কথা বলবো, এই শরীয়তের কথা মানে তরিকত ছুড়ে ফেলা নয়। শরীয়ত একটা শব্দের নাম নয়, এখানে রসকত ছাড়া নয়, এখানে মায়া মোহাব্বত নাই এমন নয়। আজকে মানুষ সারা বিশ্বে উগ্রপন্থী কিছু বেয়াদবের কারণে ইসলামকে জানতেছে কি ইসলাম মানে মারামারির ধর্ম। নাউযুবিল্লাহ বলবেন না? বিশ্বের এমন কোন পার্লামেন্ট নাই যেখানে একটা 9 বছরের বাচ্চার কথা শুনবে। আমার পেয়ারা রাসূল সেই দিন দেখিয়েছেন, সেই রাষ্ট্র দেখিয়েছেন যেখানে ছোট থেকে ছোট বাচ্চাদের কথাকে দাম দেওয়া হয়, মূল্যায়ন করা। আমার পেয়ারা রাসূল হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুহাব্বতে আমরা যেমন এই শামিয়ানায় বসেছি, আল্লাহ যেন হাসরের শামিয়ানায়ও হুজুরের মজলিসে বসার তৌফিক দান করুন। দেখেন কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নূরের মধ্যে বলছেন, আল্লাহ যাকে চান সিরাতে মুস্তাকিমে পরিচালিত করেন। সুবহানাল্লাহ। এটার আরেকটা সহজ বাংলা বলি, সিরাতে মুস্তাকিমের মিমটা শেষ কোথায় বলেন? সিরাতে মুস্তাকিমের শেষে মিম না, বাংলাতে ম। এইটা শেষ কোথায়? এই রাস্তার শেষ কোথায়? এই রাস্তার শেষ হচ্ছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিমে পথ দেখানো মানে কি? আল্লাহ নিজের দিকে টেনে নেওয়া। আল্লাহ যেই বান্দাকে আল্লাহ নিজের দিকে টেনে নিবেন, ওই বান্দার সিনাকে কোরআন সুন্নাহর এলমে ভরপুর করে দিবেন। কোরআন সুন্নাহর এলম ওই বান্দার সিনাতে নিরাপদ। 30 পারা কোরআন, 30 পারা বুখারী হিফজ করলেই হেদায়েতের নূর আসবে না। যদি নূরওয়ালা এলম দরকার হয়, আল্লাহ প্রদত্ত নবী রাসূল আল্লাহর মাহবুব বান্দাদেরকে মহব্বত করাটা ঈমানের দাবি। ওনাদের ওই মহব্বত থাকলে, নিশানাকে মহব্বত করলে ওই আসলের মহব্বত পাওয়া যায়। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।